আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইসলামিক স্টাডিজের পঞ্চম পত্রের সাজেশন দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 27 জুলাই 2026। ইনশাআল্লাহ এই সাজেশন থেকেও তোমরা 100% কমন পাবা। আমি বিগত যতগুলো সাজেশন দিয়েছিলাম সবগুলো সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়েছে। ইনশাআল্লাহ এই সাজেশন থেকেও তোমরা 100% কমন পাবা। ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সাজেশন, ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সাজেশন রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন, রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বৈষম্য কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পিডিএফ ফাইল ক্রয় করতে চাও, শর্টকাট সাজেশনের পিডিএফ ফাইল ক্রয় করতে চাও, তারা দ্রুত এই নম্বরে এসএমএস করো 01744559475। এই নম্বরে দ্রুত এসএমএস করে সাজেশনগুলো ক্রয় করে নাও। ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, প্রথমে খ বিভাগের সাজেশন। 1 নম্বরটি দেখো, ইসলামী আইনের উৎসসমূহ। ইসলামী আইনের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকগুলো ভিডিও একসাথে রেকর্ড করলাম, বিধায় একটু কথা বলতে সমস্যা হতে পারে, কারণ আমি একসাথেই সবগুলো ভিডিও কিন্তু রেকর্ড করে রাখি। তো দেখো 1 নম্বর প্রশ্নটি, ইসলামী আইনের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা করো বা ইসলামী আইনের উৎসসমূহের সংক্ষেপে লেখো। ইসলামী আইনের উৎসসমূহের সংক্ষেপে বর্ণনা দাও। 2 নম্বরটি দেখো, ইসলামের গণতন্ত্রের স্বরূপ কি? ইসলামের গণতন্ত্রের স্বরূপ কি বর্ণনা করো, অথবা ইসলামের গণতন্ত্রের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরটি দেখো, ইসলামী সমাজ কি? ইসলামী সমাজ বলতে কি বোঝো বা বোঝায়। 4 নম্বরটি দেখো, পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝায় বা কি বুঝো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরে ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝো বা বলতে কি বোঝায়। 6 নম্বরে ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পররাষ্ট্রনীতি সংক্ষেপে লেখো বা বিবরণ দাও। 8 নম্বরটি দেখো, ইসলামী রাষ্ট্রের মূল উপাদান কয়টি আলোচনা করো। 9 নম্বরটি দেখো, মজলিস ইউস শুরা সদস্যের 4টি কার্যাবলী আলোচনা করো। 10 নম্বরে আরবকে জাজিরাতুল আরব বলার কারণ কি আলোচনা করো বা লিখো। 11 নম্বরে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের 4টি অধিকার লেখো। 12 নম্বরটি দেখো, নাগরিক বলতে কি বুঝো সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বরটি দেখো, মৌলিক মানবাধিকার সম্পর্কে ইসলামের ধারণা আলোচনা করো। 14 নম্বরটি দেখো, শাসন বিভাগ বলতে কি বুঝো, শাসন বিভাগ বলতে কি বুঝো লেখো। 15 নম্বরটি দেখো, জিহাদ কত প্রকার ও কি কি, জিহাদ কত প্রকার ও কি কি। সুপার শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য এক্সট্রা প্রশ্ন, এখানে এক্সট্রা 2টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এক্সট্রা 2টি প্রশ্ন পড়ে যেতে পারো। দেখো 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি পরামর্শ থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, এই 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। অবশ্যই সবগুলো মনোযোগ দিয়ে পড়ে পরীক্ষা দিতে যাবে। এখানে এক্সট্রা 2টি প্রশ্ন আছে, চাইলে 2টি প্রশ্ন পড়ে যেতে পারো। এবার চলে যাব গ বিভাগ অর্থাৎ রাস্তামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর দায়িত্ব কর্তব্য আলোচনা করো। 2 নম্বরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার ও কর্তব্যগুলো বর্ণনা করো। 3 নম্বরে ইসলামী রাষ্ট্রে নির্বাহী বিভাগের কার্যাবলী আলোচনা করো বা ইসলামী রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী বর্ণনা দাও। ইসলামী রাষ্ট্রের 4 নম্বরটি দেখো, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলী বর্ণনা করো। 5 নম্বরটি দেখো, ইসলামী সমাজ জীবনের মসজিদের ভূমিকা আলোচনা করো। এরপরে দেখো 6 নম্বরে, 6 নম্বর প্রশ্নটি দেখো, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নারীর মর্যাদা বর্ণনা করো।
বা ইসলামের আলোকে নারীর মর্যাদা আলোচনা করো। 7 নম্বরটি এহসান কাকে বলে, ইসলামী জীবনে এহসানের গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বরে ইসলামী গণতন্ত্র কাকে বলে, ইসলামী গণতন্ত্র আধুনিক গণতন্ত্রের পার্থক্য দাও, অথবা ইসলামী গণতন্ত্র কাকে বলে, ইসলামী গণতন্ত্র আধুনিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বরটি দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরটি দেখো ইসলামী সমাজ ব্যবস্থা কি, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় ইসলামী সমাজের ভূমিকা আলোচনা করো। 11 নম্বরটি দেখো ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরটি দেখো ইসলামী রাষ্ট্র কাকে বলে, ইসলামী রাষ্ট্রের আইনের উৎসগুলো আলোচনা করো। 13 নম্বরে ইসলামের দৃষ্টিতে একজন সুনাগরিকের গুণাবলী বর্ণনা করো। 14 নম্বরে ইসলামী সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক সমস্যা ও সংকট নিরসনে ইসলামের ভূমিকা লেখো। 15 নম্বরটি দেখো আত্মীয় কারা, ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য বর্ণনা করো। সুপার সাজেশন 1 2 3 4 5 6 থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। দেখো 1 2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো দেখো 1 2 3 4 5 6 এখান থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি পরামর্শ থাকবে, এখানে যে 15টি প্রশ্ন দিয়েছি এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা এখান থেকে হুবহু 5টি প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব ক বিভাগের সাজেশন উত্তর। 1 নম্বরটি দেখো ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য কি, ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো আদর্শ মানুষ গড়ে তোলা, আদর্শ মানুষ গড়ে তোলা ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য। ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি, ইসলামী রাষ্ট্রের উপাদান হলো 4টি। 3 নম্বরে সার্বভৌমত্ব অর্থ কি, সার্বভৌমত্ব অর্থ সবকিছুর উপর নিরঙ্কুশ, সবকিছুর উপর নিরঙ্কুশ অধিকার বা চূড়ান্ত ক্ষমতা। খিলাফত শব্দের অর্থ কি, প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব। 5 নম্বরটি দেখো খিলাফাতুল্লাহ শব্দের অর্থ কি, অর্থ হলো আল্লাহর প্রতিনিধি। ইমামত কি, মুসলিম উম্মাহ ও ইসলামী রাষ্ট্রকে সঠিকভাবে ইসলামী আইন অনুযায়ী পরিচালনার নেতৃত্ব দেওয়াকেই ইমামত বলে। 7 নম্বরে নাগরিক অর্থ কি, নাগরিক অর্থ হলো নগরের অধিবাসী বা রাষ্ট্রের সদস্য। 8 নম্বরটি দেখো আহালুস জিম্মাহ কারা, ইসলামী রাষ্ট্রের বসবাসকারী অমুসলিম নাগরিককে বলা হয়। পরেরটি দেখো জিজিয়া শব্দের অর্থ কি, জিজিয়া শব্দের অর্থ হলো নিরাপত্তা কর। শাসনতন্ত্র বলতে কি বুঝো, শাসনতন্ত্র বলতে কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধানমালাকে বোঝায় যার মাধ্যমে একটি রাষ্ট্র বা সংগঠন পরিচালিত হয়। 11 নম্বরটি দেখো ইসলামী আইনের প্রধান উৎস কয়টি ও কি কি, 2টি উৎস, একটা হলো কোরআন এবং সুন্নাহ। ইসমা শব্দের অর্থ কি, ইসমা শব্দের অর্থ হলো ঐক্যমত্য। 13 নম্বরটি দেখো ইস্তিহাদ শব্দের অর্থ কি, ইস্তিহাদ শব্দের অর্থ হলো সাধন করা বা গবেষণা বা অনুসন্ধান করা। আদল শব্দের অর্থ কি, ন্যায় বিচার করা বা সমাজে ভারসাম্য রক্ষা করা। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা ও সমাজে ভারসাম্য রক্ষা করা। এরপরে দেখো ইনসাফ শব্দের অর্থ কি, স্বচ্ছ ও ন্যায় সঙ্গত বিচার। কাজী শব্দের অর্থ কি, কাজী শব্দ হলো বিচারক। ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কি, ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কি, উপদেষ্টা পরিষদের নাম মজলিসুশ শুরা বা পরামর্শ সভা। 3 নম্বরটি দেখো 3 নম্বরটি হলো সমাজ শিষ্টাচার ও নৈতিকতা। খেদমত খালাক অর্থ কি, খেদমতে খালাক শব্দের অর্থ হলো জগতের খেদমত বা সেবা করা। আল মুআখাত অর্থ কি, অর্থ হলো সৌন্দর্য বা ভ্রাতৃত্ব বন্ধন। 20 নম্বরটি দেখো হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কারা,
হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী 3 প্রকার। সরি, কয় প্রকার এখানে বলা আছে? হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী হলো 3 প্রকার। তাকওয়া শব্দের অর্থ কি? খোদা ভীরু, খোদা ভীরু বা আল্লাহ ভীতি। এহসান শব্দের অর্থ কি? বা এহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ করা। এহসান 2 প্রকার, সৃষ্টির প্রতি এহসান আর স্রষ্টার প্রতি। একটা হলো স্রষ্টার প্রতি এহসান আর একটা হলো সৃষ্টির প্রতি এহসান। আখলাক শব্দের অর্থ কি? চরিত্র বা বৈশিষ্ট্য বা রীতি। কোনটি মানুষের অমূল্য সম্পদ? অমূল্য সম্পদ হলো মানুষের চরিত্র। অমর বিল মারুফ, আমর বিল মারুফ, আমর বিল মারুফ অর্থ কি? সৎ কাজের আদেশ দেওয়া। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। এরপরে দেখো 27 নম্বরে, ইসলামী গণতন্ত্রের ভিত্তি কি? ইসলামী গণতন্ত্রের ভিত্তি 3টি: তাওহীদ, রিসালাত আর খেলাফত। ইসলামী গণতন্ত্রের ভোটাধিকারকে কি নামে আখ্যায়িত করা হয়? ভোটাধিকারকে আখ্যায়িত করা হয় আমানত নামে। জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ কিন্তু চেষ্টা করা বা অবিরাম প্রচেষ্টা চালানো। 30 নম্বরটি দেখো, ইসলামী শিক্ষার ভিত্তি কি? কোরআন এবং হাদিস। ইসলাম প্রচারের প্রধান প্রাণ কেন্দ্র কোনটি? প্রাণ কেন্দ্র হলো মসজিদ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান মসজিদ গুলো সবসময় তালাবদ্ধ থাকে। মুসলিম জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। 33 নম্বরটি দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ইসলাম প্রচার করেন? 23 বছর। 34 নম্বরটি দেখো, দারুল নাদওয়া কি? নাদওয়া ছিল মক্কার কুরাইশদের পরামর্শ সভা। এরপরে দেখো, হিলফুল ফুজল কি? হিলফুল ফুজলটা কি বা এর লক্ষ্য কি? আত্মীরিত বা অত্যাচারীদেরকে রক্ষা এবং আরবের শান্তি স্থাপনের লক্ষ্যে কতিপয় শান্তিকামী যুবকদের নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি সংঘ গঠন করেন। আউমুল ফিল বা আউমুল ফিল অর্থ কি? অর্থ হলো হাতির বছর বা হস্তি বাহিনী। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে মোট 37টি আমি তোমাদেরকে দিয়েছি। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। আর তোমরা বিএ বিএসএস এর সকল সাবজেক্টের শর্টকাট সাজেশন যদি ক্রয় করতে চাও, শর্টকাট সাজেশনের পিডিএফ যদি ক্রয় করতে চাও, তাহলে দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো 01744559475। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।